হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির বেঈমানদের সাথে অনেক লড়াইয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন বাহিনীরা যখন বলে দিল, হে মূসা, তুমিও একজন জাদুকর, আর আমার কাছে তো জাদুকরের কোনো অভাব নাই, সুতরাং তোমার সামনে আমার যারা জাদুকর আছে তাদের সাথে লড়াই হবে। এই লড়াইয়ে যারা উত্তীর্ণ হবে তারাই হবে সফল। এবার ফিরআউন সব জাদুকরকে একত্র করলো, আর মূসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম তারা দুই ভাই একত্রে সেখানে উপস্থিত হলেন। সূরা তাহার 64 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, আজকে যারা জয়ী হবে তারাই সফল। কাফির বেঈমানরা বলতেছে, আজকে যারাই সফল হবে তারাই তো কামিয়াব, আজকে যারা জয়ী হবে তারাই সফল। সব একত্র হলো, হযরত মূসা আলাইহিস সালাম আসলেন। এরপরে কাফিররা বলতেছে, কি তোমার জাদু আগে ছাড়বা না আমারটা আগে ছাড়ুন? ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তুমি কি তোমার জাদু আগে নিক্ষেপ করবে নাকি আমরা আমাদের জাদুগুলো আগে নিক্ষেপ করব? ক্বালা বাল আলকাউ, মূসা আলাইহিস সালাম বললেন, না, তোমরাই আগে নিক্ষেপ করো। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى, বেঈমানের দল তাদের জাদুগুলো নিক্ষেপ করল। তাদের এক হাতে লাঠি আর এক হাতে হলো দড়ি। প্রায় 36,000 জাদুকর একসাথে মূসা আলাইহিস সালামের সাথে জাদুবিদ্যার মাধ্যমে লড়াই। তারা সব তার হাতের লাঠি এবং হাতের দড়িগুলো ছেড়ে দিল, সবগুলো সাপ হয়ে গেল। সাপ হইয়া সবগুলো সামনের দিকে আগাইতে শুরু করল। হযরত মূসা আলাইহিস সালাম প্রাথমিক পর্যায়ে একটু ভয় পেয়েছিলেন। ফাখাইফাতান মূসা, হযরত মূসা আলাইহিস সালাম একটু হঠাৎ করে একটু ভয় পেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, হে মূসা, কোনো ভয় নাই, কোনো টেনশন, কোনো পেরেশানি নাই, বরং এই বেঈমানদের সাথে আমি আল্লাহ পাক তোমাকে বিজয় দান করব, তুমি বিজয়ী হইবা, বিজয় তোমার হবে। তাদের এত হাজার হাজার সাপ দেখে তুমি কোনো ভয় পেও না, বিজয় তোমাদের হবে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। সূরা তাহার 69 নম্বর আয়াত, ওয়া উলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার হাতিটা এবার হাতের লাঠিটা ছেড়ে দিলেন। তারা হাজার 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 সাপ এই দিক থেকে মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ছাড়লেন, মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা সাপ হইয়া তার ওই 36,000 যত জাদুর সাপ ছিল সবগুলোকে এক নিঃশ্বাস দিয়ে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। এবার জাদুকররা আতঙ্কে পড়ে গেছে, সর্বনাশ, এক নিঃশ্বাসে সব খেয়ে ফেলেছে আমাদের জাদুর, আমাদের পুঁজি যা ছিল সব শেষ, তাদের পুঁজি পাট্টা যা ছিল সব শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, এই জাদুকররা সফল কাম হবে না, তারা ব্যর্থ হয়ে যাবে। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। এই দৃশ্য দেখার পরে ওই 36,000 যে জাদুকর ছিল তারা সকলেই সেজদায় পড়ে গেল, আর প্রত্যেকেই মূসা আলাইহিস সালাম এবং তার রবের উপর ঈমান আনলো। সুবহানাল্লাহ। জাদুকররা ঈমান আনলো।
এই কথা ফেরাউনের কর্ণকহরে চলে গেল যে আমি পাঠাইলাম 36,000কে মোকাবেলা করার জন্য একা মুসা আর হারুনের সাথে, আর তারা মুসা আর হারুনের জাদুর উপরে তারা ঈমান আনলো, এটা হতে পারে না। এবারে ফেরাউন বলতে আরম্ভ করলো, ক্বালা আ'আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ব্যাপারে কি আমার অনুমতি ছাড়াই তোমরা কেন ঈমান আনলা? ফেরাউন বলতেছে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলা কেন? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, বুঝতে পেরেছি তোমাদের জাদুকর যারা, জাদুকরদের সর্দার হলো সে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবার বলতেছে তোমরাও জাদুকর, তবে তোমাদের বড় জাদুকর হলো মুসা, বুঝছি তার কাছ থেকে তোমরা প্রশিক্ষণ নিছো, তবে তোমাদের শাস্তি শুনে নাও। ফালাউ কাত্তিআন্না আইদিয়াকুম ফাআরজুলাকুম মিন খিলাফি ওয়ালাউ সাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখলি ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা। ফেরাউন বলতে আরম্ভ করল, তোমরা আমার অনুমতি ছাড়া কেন ঈমান আনলা? তোমাদের ডান হাত বা বাম পা অথবা তোমাদের বাম হাত বা ডান হাত কেটে দিব, খেজুরের কাষ্টে তোমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেব, ফাঁসিতে তোমাদেরকে চড়াইব, তোমাদেরকে হত্যা করে ফেলব। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা, অতঃপর জানতে পারবা আমার শাস্তি কত কঠিন। তোমরা আমাকে বলা ছাড়াই ঈমান আল্লাহ, এবার আমার শাস্তি কি তোমরা দেখতে পারবা। এবার জাদুকররা কি বলে দেখুন। কয়লু, জাদুকররা বলতে আরম্ভ করল, নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাত, আমরা যে নিদর্শনগুলো দেখেছি, যেই নিদর্শনগুলো আমরা আমাদের চোখের দ্বারাতে দেখেছি, এই নিদর্শনগুলো দুনিয়ার কোনো জাদু হতে পারে না। আমরা বিশ্বাস করে নিলাম এটা আল্লাহর পক্ষ থেকে তার নবীর উপর একটা মুজিজা। সুবহানাল্লাহ, এটা কোনো জাদু হতে পারে না, এটা আল্লাহর তরফ থেকে নবীর মুজিজা ছাড়া আর কিছুই হতে পারে না। ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাযিন, ও ফেরাউন আমরা তো যা বুঝার বুঝতে পেরেছি, এটা আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি না। ফাকদি মা আনতা কাযিন, তোমার যা মন চাবার তাই করতে পারো, তোমার যা সিদ্ধান্ত আমাদের ব্যাপারে নেওয়ার তোমরা তাই সিদ্ধান্ত নিতে পারো, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তবে ফেরাউন জেনে নাও তুমি যে সিদ্ধান্ত নিবা বিচার করবে এটা শুধু কিন্তু এই দুনিয়ার জন্যই। এই দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিতে পারবা, এরপরে কিন্তু আর তোমার ক্ষমতা শেষ, এরপর আর কিছুই করতে পারবা না। ইন্না মাক্কান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা, আমাদের বিশ্বাস আমরা যে রবের উপর ঈমান এনেছি আমাদের রব আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মাকরাহাতানা আলাইহি মিনাস সিহরি, আর এই জাদুর মাধ্যমে যে অনিষ্টতা আমরা অর্জন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু খায়রু ওয়া আবকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের অধিকারী, তিনি চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের অধিকারী, তিনি চিরস্থায়ী। তখন অকপটে বলে দিল জাদুকররা, শাস্তি যা দেওয়ার তুমি আমাকে দিতে পারো, কোনো সমস্যা নাই, যা শাস্তি দেওয়ার দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা ঈমান এনেছি, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। তাহলে আমরা এই ঘটনা দ্বারাতে বুঝলাম, আমরা যদি ইসলামের পথে থাকি, ঈমানের পথে থাকি, আর কেউ যদি আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে মেরে ফেলবে, কেউ যদি আমাদেরকে ভয় দেখে আমাদেরকে জেলে ঢুকাইবে, তাহলে তাদের হুমকি ধমকিকে পরোয়া না করে, তাদের হুমকি ধমকিকে উপেক্ষা করে ঈমানের উপরে অবিচল থাকতে হবে। এই আয়াত থেকে
এবং এই ঘটনা থেকে আমাদের কিভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। বোবা শয়তানের মতন বোবা শয়তান হওয়া যাবে না, বরং যেই দিকে জ্বর আসবে, যেই দিকে বাতাস আসবে, যেই দিকে বৃষ্টি আসবে, সেই দিকেই ছাতা ধরা যাবে না। যেই দিকে বৃষ্টি আসবে সেই দিকে ছাতা ধরবো, কাজ হবে না, মরার পরে কিন্তু ছাড় পাওয়া যাবে না। সুতরাং ইমানের উপরে অবিচল থাকতে হবে। তাহলে ইমানের উপরে যদি অবিচল থাকতে চাই, কোরআনে বর্ণিত এই নবীদের ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে।